অন্য স্বাদে অন্যভাবে ম্যাঙ্গো কুলফি। আমি নিয়ে নিয়েছি 1/2 লিটারের মতন ফুল ফ্যাট দুধ। সেটাকে আমি গ্যাসে গরম করতে বসাবো। অল্প গরম অবস্থায় আমি 4-5 চামচ গুঁড়ো দুধে 3-4 চামচ দুধ দিয়ে গুলে পাশের দিকে রেখে দেবো। এবার দুধটাকে ভালো করে ফুটিয়ে অর্ধেকেরও কম করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো 3-4 চামচের মতন চিনি, 2-3 চামচ মিল্কমেড না থাকলে তোমরা চিনির পরিমাণটাও বাড়িয়ে নেবে, আর তার সঙ্গে সঙ্গে গুঁড়ো দুধের পরিমাণটাও বাড়িয়ে নেবে। এবার সব একসঙ্গে দিয়ে ভালো করে নেড়ে আর একটু ফুটিয়ে দুধটা ঠান্ডা করতে রেখে দেবে। আমি নিয়ে নিয়েছি 2টো আম। এই 2টো আমকে আমি কি করে কাটছি এটা একটু খুব ভালো করে লক্ষ্য করো। এর মাথাটা এইভাবে কেটে মাথাটা কিন্তু রেখে দিতে হবে যত্ন করে। এবার শার্প নাইফ দিয়ে ভালো করে ভেতরের আঁটিটাকে খুব সাবধানে ধীরে ধীরে বার করে নিতে হবে। আঁটির গায়ে যে আম লেগে থাকবে সেটাকে কিন্তু রেখে দেবে একটা জায়গায়। এইভাবে 2টো আমকে কেটে 2টো কাপের মধ্যে আমি বসিয়ে নেব। এবার আমি এই আমের ভেতরে ঘন দুধটাকে দিয়ে দেবো। তার আগে অবশ্যই আঁটিতে লেগে থাকা আমগুলোকেও এর মধ্যে সমপরিমাণে দিয়ে দেবো। দিয়ে আমার কাছে একটু ক্রিম ছিল, আমি দুধটার মধ্যে এই ক্রিমটাও দিয়ে দিয়েছি। এটা অপশনাল, তোমরা না দিলেও অসুবিধে নেই। এবার আস্তে আস্তে চামচের সাহায্যে আমের মধ্যে দিয়ে মুখগুলো ওই কাটা অংশটা দিয়ে বন্ধ করে দেবে। 2টো আমকে এইভাবে করে প্রায় 16-18 ঘন্টা ফ্রিজে রেখে দেবে। ফ্রিজ থেকে বার করে দেখো পুরো জমে গেছে। এবার পিলারের সাহায্যে আস্তে আস্তে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। পুরো খোসাটা ছাড়িয়ে নিয়ে একটু হাতে ঠান্ডা লাগবে, তোমরা যদি মনে করো হাতে কোনো গ্লাভস বা পরিষ্কার ন্যাংরা হাতে জড়িয়েও খোসাগুলো কেটে নিতে পারো। তারপরে এইভাবে ছুরি দিয়ে কেটে নিয়ে পরিবেশন করে দাও। ভিন্ন স্বাদে ম্যাঙ্গো কুলফি। এই গরমে এই রকম ম্যাঙ্গো কুলফি জমে যাবে।